আসসালামু আলাইকুম। বর্তমানে ভারত পাকিস্তান কি আসলে চিরপ্রতিদ্বন্দ্বী? সেটা কিন্তু মাঠের খেলায় আমরা দেখতে পাই না। শুধুমাত্র এখানে হচ্ছে তাদের ফ্যান বেস এবং এনালাইসিস এ বোঝা যায় যে ভারত পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু আমার কাছে মনে হয় বর্তমানে ক্রিকেটে ভারত পাকিস্তানের থেকে অনেক চিরপ্রতিদ্বন্দ্বী এখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। কারণ বাংলাদেশ শ্রীলঙ্কা খেলা হলে মাঠের প্লেয়ারদের মধ্যে যে উত্তেজনা বিরাজ করে প্লাস সোশ্যাল মিডিয়া থেকে দর্শকদের মাঝে যে উত্তেজনা বিরাজ করে ভারত পাকিস্তান ম্যাচেও কিন্তু ওইরকম উত্তেজনা দেখা যায় না। এইজন্য ভারত পাকিস্তান ম্যাচ কিন্তু বর্তমান সময় মাঠে গড়ালেই এক পেশে সেটা হয়ে যায়। সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মাঠে গড়ালে কিন্তু অনেকটা টানটান উত্তেজনাপূর্ণ হয়। এজন্য আমি বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে বর্তমানে এশিয়া তথা ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী বলবো। এখানে ভারত পাকিস্তান শুধুমাত্র নামেই আছে কিন্তু খেলায় কিন্তু সেটা আমরা একদমই দেখতে পাই না। রিসেন্ট টাইমে কিন্তু ভারত পাকিস্তানের সাথে যতগুলো ম্যাচ খেলেছে একদম একপেশে ম্যাচ হয়েছে। ভারত কিন্তু ডমিনেট করে জয়লাভ করেছে। আমার কাছে মনে পড়ে যে লাস্ট ১০-১৫ বছরের মধ্যে এখানে পাকিস্তান শুধু ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাথে ফাইনালে জিতেছিল এবং ২০২২ এশিয়া কাপে একটা ম্যাচে ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান। এ বাদে কিন্তু পাকিস্তানে ভারতের সাথে মিনিমাম কনটেস্টও দিতে পারেনি। গতকালকেও কিন্তু তাই দেখলাম আমরা ১ম এ ব্যাট করতে নেমে পাকিস্তান কিন্তু ১৭১ রানের মোটামুটি একটা চ্যালেঞ্জিং টোটাল দেন বোর্ডে। যেটা কিন্তু ভারতীয় ২ উদ্বোধনী ব্যাটসম্যানের কাছে একদমই পাত্তাই পেল না। মনে হয় যে পাড়ার বোলারদের পেটাচ্ছে অভিষেক শর্মা এবং হচ্ছে শুভমান গিল। ১০৫ রানের জুটি করে কিন্তু ভারতের জয় অনেকটা নিশ্চিত করে ফেলে। বাকিটা মনে হচ্ছিল যে ১৫-১৬ ওভারের মধ্যে ভারত কিন্তু জয়টা ছিনিয়ে নেবে, সময়ের ব্যাপার মাত্র। শেষের দিকে গিয়ে কিন্তু হারিস রৌফের অসাধারণ বোলিং এর কল্যাণেই ভারতকে এখানে ১৮ ওভার ৫ বল খেলতে হয়েছে। আ আর তারপরও বলব একদম সহজ একটা জয়। কখনো মনে হয়নি ভারতের ওই ওপেনিং জুটির পরে যে ভারত এই ম্যাচটা হারতে পারে অথবা পাকিস্তান ম্যাচে কামব্যাক করেছে। ভারত কিন্তু কনভিনসিংলি জয় দিয়ে সুপার 4 এ ১ম ম্যাচটা শুরু করলো এবং ভারত কেন এই টুর্নামেন্টের জয়ের জন্য অন্যতম ফেভারিট তা কিন্তু তাদের ব্যাটে, বলে, ফিল্ডিং এ পারফরম্যান্স দেখলেই বোঝা যায়। গতকালকে ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা এবং শুভমান গিল যেভাবে শুরু করলেন, মনেই হয়নি পাকিস্তানি বোলাররা মানে কোন ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে এই টিমটাতে। বিশেষ করে অভিষেক শর্মা আমার কাছে মনে হয় যে একদম ফিয়ারলেস একজন ব্যাটসম্যান এবং এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সেরা ব্যাটসম্যান যিনি কিনা প্রত্যেকটা বোলারকে কিন্তু অ্যাটাক করতে পছন্দ করেন, যেটা কিন্তু আইপিএল এও আমরা দেখেছি। তো তার স্বভাবসুলভ ব্যাটিংটা কিন্তু আমরা এশিয়া কাপেও দেখতে পারছি। গতকালকে কিন্তু ৩৯ বলে ৭৪ রানের এক চোখ ধাঁধানো ইনিংস খেলেন যেখানে এখানে ৫ টা ৬ এর পাশাপাশি এখানে ৬ টা ৪ এর মারও ছিল। যোগ্য সংগঠন এখানে শুভমান গিল ২৮ বলে ৪৭ রান করেন। ৩ রানের জন্য কিন্তু তিনিও এখানে ৫০ মিস করেন। যদিও এরপরে পাকিস্তান আরো ২ টা উইকেট তুলে নেন। হারিস রৌফ কিন্তু এখানে সূর্যা কুমার ইয়াদবকে ০ রানে ফিরিয়ে দেন। আ শেষের দিকে গিয়ে তিলক বর্মার ১৯ বলে ৩০ রানের কল্যাণে কিন্তু ভারত ৬ উইকেটের বড় একটা জয় পেল। পাকিস্তান কিন্তু এখানে টস জিতে সরি ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। আ ব্যাটিং করতে নেমে কিন্তু খুব একটা ভালো শুরু করেনি। এখানে ফখর জামানের উইকেটটা পড়ে যায়। তারপরে কিন্তু দারুণ একটা পার্টনারশিপ হয় সাহেবজাদা ফারহান এবং একই সাথে সায়েম আইয়ুবের মধ্যে। ১০ ওভারে কিন্তু এখানে ৯৩ রানে পৌঁছে যায়। তখন মনে হচ্ছিল হয়তোবা ২০০ র কাছাকাছি একটা টোটাল হয়তোবা বোর্ডে তারা দিতে পারবে। কিন্তু এরপরে সায়েম আইয়ুব যখন ডুবের বলে আউট হয়ে গেলেন, তারপর থেকে কিন্তু পাকিস্তানের ব্যাটিং এ কলাপস শুরু হয়। ১১ থেকে ১৬ এই ৫ ওভারে কিন্তু তারা মাত্র ২৫ রান তোলে ২ উইকেট হারিয়ে এবং ওই সময় কিন্তু কুলদীপ ইয়াদে, বরুণ চক্রবর্তীর বলে কিন্তু একদম সিঙ্গেল নিতে কষ্ট হয়ে যাচ্ছিল। মোহাম্মদ নওয়াজের ব্যাটিংটা যদি আপনারা ভালো করে ফলো করেন, বাউন্ডারি তো দূরের কথা, তখন কিন্তু তারা ডট বল খেলতেছিলেন। যদিও ১৭১ রানের পেছনে কিন্তু শেষের দিকে গিয়ে হচ্ছে ভালো ব্যাটিং করেন এখানে ১৩ বলে ১৭ করেন সালমান আলী আকাশ, দলীয় ক্যাপ্টেন। একই সাথে কিন্তু ৯ বলে এখানে হচ্ছে ২০ রান করেন ফাহিম আশরাফ। তো এই টোটালের পিছনে কিন্তু অবদান রয়েছে সাহেবজাদা ফারহানের। তিনিও কিন্তু ৫৮ রানের চমৎকার একটা ইনিংস খেলেন এদিনকে। ভারতীয় বোলারদের মধ্যে কিন্তু এখানে হচ্ছে ডুবে ২ টা উইকেট নেন। পাশাপাশি হার্দিক পান্ডিয়া এবং হচ্ছে কুলদীপ যাদব একটা করে উইকেট শিকার করেন। তো আ আগামীকালকের ম্যাচটা কিন্তু খুবই ভাইটাল হতে যাচ্ছে এশিয়া কাপের কনটেস্টে। এখানে কিন্তু পাকিস্তান এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ২ দলই কিন্তু একটা করে ম্যাচ হেরেছে। আগামীকালকে যারা হারবে তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে। আর যে দল জিতবে তাদের কিন্তু ফাইনালের স্বপ্ন টিকে থাকবে বলে আমার কাছে মনে হয়। তো ভারতের যে ডমিনেটিং পারফর্ম দেখলাম সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য নেক্সট ম্যাচটা খুবই ভাইটাল হতে যাচ্ছে। এখন দেখার বিষয় বাংলাদেশ ভারতকে কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারে। সকলে ভালো থাকবেন। পুরো এশিয়া কাপের এনালাইসিস আমি কামরুল হাসান থাকবো লোকাল এক্সপার্টের সাথে। সকলকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।